আসসালামু আলাইকুম। আচ্ছা, গত ২ টা সেশনে আমরা দেখেছি থিওরিটা দেখেছিলাম আর আমাদের ল্যাব এনভায়রনমেন্ট রেডি করা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করা দেখব। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি চাই? আমরা চাচ্ছি যদি এরকম আমরা একটু এনভায়রনমেন্টে যদি আমরা এরকম ক্রিয়েট করতে পারি বা এটা যদি চাই সি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার দুইটা ডোমেন আছে, রাইট? আইটিবিডি ডোমেন এবং এবিসি ডোমেন। আমার আইটিবিডি ডোমেন আছে এবং এবিসি ডোমেন আছে। তো আমি চাচ্ছি কি, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার আইটিবিডিতে আমি কাজ করব, আইটিবিডিতে আমি কাজ করব, কিন্তু আইটিবিডিতে কাজ করব আইটিবিডির ইউজাররা, অর্থাৎ আইটিবিডি ডট ওয়ান এই ইউজারটা কি করতে পারবে, আমার এই মেম্বার পিসিতে এসে লগ ইন করবে তার নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে itbd1@itbd.local এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তার নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ডোমেনে এসে সে লগ ইন করবে। ভালো করে বোঝেন। হ্যাঁ, আপনি যে কোনো ভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ধরে নিলাম আমি ওয়ান ওয়ে ট্রান্সলেশন করবো, আমি টু ওয়ে ট্রান্সলেশনটা আগে করব না। কেমন? সো আমার রিকোয়ারমেন্টটা কি? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আইটিবিডি যে ইউজারটা আছে, এই ইউজারটা এই ইউজারটা কি করবে, আমার এখানে এই ডোমেনে এসে লগ ইন করবে। কেমন? তাহলে এটা কোন ওয়ান ওয়ে ট্রাস্ট বলতে, তাহলে এখন এটা কি, এটা ইনকামিং ট্রাস্ট হবে নাকি আউটগোয়িং ট্রাস্ট হবে বলেন? যেহেতু এই ইউজার এখান থেকে বাহিরে যাচ্ছে, তাই না? আমি এখান থেকে কি যাচ্ছি, আমি কাজ করতেছি কোথায়, এইখানে আইটিবিডি এই ডোমেনটাতে আমি কাজ করতেছি। সো এই ডোমেনে যেহেতু আমি কাজ করতেছি, আমি এখান থেকে বাহির হয়ে ওখানে যাব। ভালো করে বোঝেন। যদি আমি এখানে এটা করি কি হবে, এটা আমরা ফার্স্ট সেশনে দেখেছিলাম। এখানে যদি ইনকামিং ট্রাস্ট করি, এখানে যদি আমি ইনকামিং ট্রাস্ট করি, তাহলে কি হবে, এইখান থেকে ইউজাররা ওইখানে যে লগ ইন করবে। জাস্ট রিভার্স বলছিলাম, রাইট? আবার এটা বলেন না যে এখান থেকে আমি এখান থেকে বাহিরে ওখান থেকে তাহলে আউট গোয়িং ট্রাস্ট, নো। এখানে কিন্তু আমি যখন ফার্স্ট সেশনটা আমরা দেখেছিলাম তখন কিন্তু জিনিসটা আমরা ক্লিয়ার করেছিলাম, রাইট? সো আমরা শুরু করি। সো আমরা কাজ করব কোথায়, আইটিবিডি ডোমেনে, এই ডোমেনে আমরা কাজ করব, তাই তো? ওকে, চলে যাচ্ছি আমরা আমাদের মেশিনে, আইটিবিডি মেশিনে কাজ করার জন্য আমরা চলে যাচ্ছি। এটা আমার আইটিবিডি সার্ভার, ডোমেন সার্ভার ডিসি, আইটিবিডি এডিডিএস। কেমন? আইটিবিডি.লোকাল। সো আমরা ট্রান্সলেশন তৈরি করব। সো আমরা যাব অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন এন্ড ট্রাস্ট, এখান থেকে আইটিবিডি.লোকালে আসবো, আমি এখানে প্রপার্টিসে আসবো। এখানে দেখেন ট্রাস্ট আছে, এখানে দেখেন ডোমেন ট্রাস্ট বাই দিস ডোমেন, আউটগোয়িং ট্রাস্ট এবং ইনকামিং ট্রাস্ট, কোনো ট্রান্সলেশন এখানে নেই। আচ্ছা, এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে আমি একটা কাজ করি, আমি দুই ডিসিটাকে একসঙ্গে রাখি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমি কোথায় আছি, এটা তো আমার আইটিবিডি, আর এই যে এটা আমার এবিসি ডোমেন, রাইট? এবিসি ডোমেনে আমি যদি যাই টুলসে, ডোমেন এন্ড ট্রাস্টে, প্রপার্টিস, ট্রাস্ট, দেখেন এখানেও কিছু নাই, তাই তো? কারোর সাথে কারোর ট্রাস্টশিপ তৈরি করা নেই। সো আমি বলছিলাম কি, আমি আমার রিকোয়ারমেন্ট বলছি আমি আইটিবিডিতে বসে কাজ করব, আমি এখানে বসে কাজ করতেছি। কেমন? সো এখানে বসে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি এখানে আসব। সো এখানে আমি কি করব, নিউ ট্রাস্ট ক্লিক করলাম, দেন এখানে ওয়েলকাম টু দ্য নিউ ট্রাস্ট উইজার্ড, নেক্সট। এখানে দেখেন এখানে কি আছে, ট্রাস্ট নেম। ট্রাস্ট নেমটা কার ট্রাস্ট নেম দেবো, আমি যার সাথে ট্রাস্টশিপ তৈরি করতে চাই। ইউ ক্যান ক্রিয়েট এ ট্রাস্ট বাই ইউজিং এ নেট বায়োস or DNS নেম। টাইপ এ নেম অফ দ্য ডোমেন, forest or realm for the trust. If you type the name of a forest, you must type a DNS name. তো এখানে আমি কার সাথে ট্রান্সলেশন তৈরি করতে চাই, আমি চাই এবিসি ডোমেনের সাথে। সো আমি এখানে দেবো abc.local, abc.local। ওকে, আমি আসি কোথায়, আইটিবিডিতে। ট্রান্সলেশন তৈরি করবো কার সাথে, এবিসির সাথে। সো দ্যাটস ওয়াই আই উইল পুট abc.local। কেমন?
দেন নেক্সট। আচ্ছা, এখানে দেখেন আছে দুইটা অপশন, এক্সটার্নাল ট্রাস্ট এবং ফরেস্ট ট্রাস্ট। সো দুইটার মধ্যে পার্থক্য কি? সো আমরা ইউজ করবো যে ফরেস্ট ট্রাস্ট। কেমন? ফরেস্ট ট্রাস্ট আর এক্সটার্নাল ট্রাস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, আমার এখানে দেখেন এটা হচ্ছে itb.local, এটা হচ্ছে abc.local, রাইট? দুইটা ডোমেনে কি টিএলডিটা কি, টিএলডিটা হচ্ছে টপ লেভেল ডোমেন, টিএলডিটা কি লোকাল, দুইটারই লোকাল। সো যদি টিএলডি একই হয় তাহলে ইউজ করবো যে ফরেস্ট ট্রাস্ট, আর টিএলডি যদি এক্সটার্নাল যদি ডিফারেন্স হয় তাহলে ইউজ করবো হচ্ছে এক্সটার্নাল ট্রাস্ট। ক্লিয়ার? অর্থাৎ যদি এরকম হতো যে আমার এটা itb.local আর এটা abc.com, টিএলডি ভিন্ন, যদি টিএলডিটা ভিন্ন হতো তাহলে আমরা ইউজ করতাম এক্সটার্নাল ট্রাস্ট, আর টিএলডি যেহেতু আমার সেম, দ্যাটস ওয়াই আমরা ইউজ করবো ফরেস্ট ট্রাস্ট। ক্লিয়ার? ওকে, আমি এখন যাব নেক্সট। এইখানে দেখেন আছে টু ওয়ে, ওয়ান ওয়ে ইনকামিং, ওয়ান ওয়ে আউটগোয়িং। এটা নিয়ে আমরা ডিটেলস এই পিকচারটা নিয়েও আমরা কথা বলেছিলাম দেখিয়ে। সো এখন আমরা কি বলেছিলাম, আমরা এই ইউজার আইটিবিডি ডোমেনের ইউজার কি করবে, এবিসির রিসোর্স অ্যাক্সেস করবে, রাইট? সো তাহলে দেখেন এখানে কোনটা হবে, আমরা ওয়ান ওয়ে, টু ওয়েটা পরে দেখবো, ওয়ান ওয়ে ইনকামিং হবে না আউটগোয়িং হবে। যদি দেখেন ইনকামিংটা কি আছে, ইউজার্স ইন দিস ডোমেন, ইউজার্স ইন দিস ডোমেন, এই ডোমেনের ইউজার ক্যান বি অথেন্টিকেট হবে ইন এ স্পেসিফাইড ডোমেন, অর্থাৎ যে ডোমেনটা আমি একটু আগে বলে আসলাম, অর্থাৎ এই যে আমি abc.local যে স্পেসিফাই করে আসছি সেই ডোমেনে, তাহলে এটাই আমি ইউজ করব। আর এই ডোমেনের ইউজার, আইটিবিডি ডোমেনের ইউজার ক্যান বি অথেন্টিকেটেড ইন দিস abc তে লগ ইন করতে পারবে, রাইট? সো আর এটা কি ছিল, ইউজার্স ইন স্পেসিফাইড ডোমেন, অর্থাৎ এবিসির যে ইউজাররা তারা এই মেশিনে এসে কাজ করবে। আমার রিকোয়ারমেন্ট কি, আমি আইটিবিডির ইউজার কি করব, আমি এবিসির ইউজারে এবিসির ডোমেনে যে আমি কাজ করব, দ্যাটস আমি দেব কি ওয়ান ওয়ে ইনকামিং। ওকে, দেন নেক্সট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট দ্য ট্রাস্ট ফর দ্য ফলোইং দ্য ডোমেন অনলি, বোথ দ্য ডোমেন অ্যান্ড দ্য স্পেসিফাইড ডোমেন। অর্থাৎ আমি যে এইখানে আমি কনফিগার করতেছি, আমি এবিসির সাথে যে আমি কাজ করব এখানে কনফিগার করতেছি, ওকে ফাইন, কিন্তু এবিসি যদি এটাকে আবার একসেপ্ট না করে, এবিসি তো এই কনফিগারটা থাকতে হবে যে না ও এখানে এসে কাজ করতে পারবে। আমি এখানে কনফিগার করতেছি কি আমি ওরটাতে যে কাজ করব, ওকে ফাইন, কিন্তু এবিসির এখানেও তো থাকতে হবে যে না আইটিবিডি কেউ এসে আমার এবিসি এখানে এসে কাজ করতে পারবে, তার অথেন্টিকেশনটা এখানে থাকতে হবে, রাইট? সো দুই জায়গায় থাকতে হবে। আমি যদি এটা দেই তাহলে শুধুমাত্র এটা এখানেই হবে, ওই পাশে কিন্তু ক্রিয়েট হবে না। তাহলে আমাকে কি করতে হবে, পরবর্তী আবার এখানে আমার ম্যানুয়ালি আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। সো আমি চাচ্ছি কি না বোথ দিস ডোমেন, এই যে দুইটা ডোমেন আছে আইটিবিডি এবং এবিসি, দুই ডোমেনে এটা ক্রিয়েট হয়ে যাক অটোমেটিক্যালি। সো আমি এটা সিলেক্ট করতে দেখবেন এখানেও অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, যেহেতু আমার যদি আমি এটা দেই তাতে কোনো সময় দিতে পারি, কিন্তু পরবর্তীতে আমি যদি দিস ডোমেন অনলি দেই পরবর্তীতে আমার ম্যানুয়ালি আবার এখানে দিতে হবে, দরকার কি আমি এখানে দিয়ে দিলাম যাতে ওখানে হয়ে যায়। নেক্সট দেখেন এখন পাসওয়ার্ড চাচ্ছি ইউজার নেম কার, কারণ ওর থেকে তো অথেন্টিকেশন থাকতে হবে, ওর পারমিশন থাকতে হবে। আমি কার জায়গায় ওর মেশিন ওর রিসোর্স অ্যাক্সেস করবো, তো ওর অথেন্টিকেশন থাকতে হবে না, কারণ ওর এখানেও তো লগ ইন ইনফরমেশন চলে আসবে, দ্যাটস ওয়াই কি ওর অথেন্টিকেশন অবশ্যই থাকতে হবে। তাহলে এই যে এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড এটা হচ্ছে এবিসি ডোমেনের অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড। সো আমি এখানে এবিসি ডোমেনের অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, তো অ্যাডমিনিস্ট্রেটর দিব, আমি এখানে কার ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এবিসি ডোমেনের অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড, দেন নেক্সট। ওকে, এখানে দেখেন আছে সিলেক্ট দ্য স্কোপ অফ দ্য অথেন্টিকেশন ফর ইউজার্স ফর দ্য লোকাল ফরেস্ট। লোকাল ফরেস্ট বলতে কি, নিজের আইটিবিডির, তাই তো? এখানে দুটো অপশন, একটা হচ্ছে ফরেস্ট ওয়াইজ অথেন্টিকেশন আর একটা হচ্ছে সিলেক্টিভ অথেন্টিকেশন। আচ্ছা, ফরেস্ট ওয়াইজ অথেন্টিকেশনটা তখন ইউজ করব যখন কিনা আমার উইন্ডোজ উইল অটোমেটিক্যালি অথেন্টিকেট ইউজার্স ফ্রম দ্য লোকাল ফরেস্ট ফর অল রিসোর্সেস ইন দ্য ABC লোকাল ফরেস্ট। দিস অপশন ইজ প্রিফার্ড when both forests belong to the same organization,
অথবা আইটিবিডি এবং এবিসি দুটো যদি সেম অর্গানাইজেশনের কোনো ডোমেন হয়ে থাকে তাহলে আমরা ফরেস্ট ওয়াইজ অথেন্টিকেশনটা ইউজ করব। আর যদি এটা আলাদা একটা অর্গানাইজেশন, এটা আলাদা একটা অর্গানাইজেশন যদি হয়, এটা আলাদা একটা ফরেস্ট, আলাদা যদি একটা ফরেস্ট হয়, দুইটা দুই দুই ফরেস্ট বা দুইটা দুই অর্গানাইজেশনের, দ্যাটস দুইটা যখন দুই অর্গানাইজেশন হবে, এটা যখন আমার একটা অর্গানাইজেশন তখন যখন ফরেস্ট ক্রিয়েট করবে তার একটা ফরেস্ট থাকবে। ও যদি আলাদা কোনো অর্গানাইজেশন হয় তখন সে যখন ফরেস্ট ক্রিয়েট করবে তার আলাদা একটা ফরেস্ট থাকবে। সো দ্যাটস ওয়াই তখন কি হচ্ছে, দুইটা আলাদা ফরেস্ট হয়ে যাচ্ছে। সো যখন ভিন্ন ভিন্ন যখন কোম্পানি হবে, দিস দেখেন একই কোম্পানি যদি হয়, একই অর্গানাইজেশন যদি হয়, তাহলে ইউজ করবো কি ফরেস্ট ওয়াইজ অথেন্টিকেশন। কেমন? আর যদি আমার ডিফারেন্স হয়, দিস অপশন যেমন সিলেক্টিভ অথেন্টিকেশন, দিস অপশন ইজ প্রিফার্ড ইফ দ্য ফরেস্ট বিলং টু ডিফারেন্ট অর্গানাইজেশন। যদি ফরেস্টটা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনে বিলং করে তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্টিভ অথেন্টিকেশন ইউজ করব। সো আমরা আপাতত এখন ফরেস্ট অথেন্টিকেশন নিয়ে কাজ করতেছি। নেক্সট আমাকে একটা ট্রাস্ট সেটিংস একটা সামারি আমাকে সে দেখা দিচ্ছে, দিস ডোমেন itb.local, স্পেসিফাইড ডোমেন কি abc.local, ডিরেকশনটা কি হবে ইনকামিং, ইউজার্স ইন দিস লোকাল ডোমেন, এই ডোমেনের ইউজাররা ক্যান অথেন্টিকেট ইন দ্য স্পেসিফাইড ডোমেন, অর্থাৎ এই এবিসি ডোমেনে অথেন্টিকেট হবে। টাইপ কি ফরেস্ট ট্রাস্ট, ট্রানজিটিভ ইয়েস। আরো কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, দেন নেক্সট স্ট্যাটাস অফ চেঞ্জেস, ট্রাস্ট রিলেশনশিপ ক্রিয়েটেড সাকসেসফুলি। কেমন? আচ্ছা, দেন নেক্সট। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম দ্য ইনকামিং ট্রাস্ট, তুমি কি ইনকামিং ট্রাস্ট কনফিগার করবে এবং কনফার্ম, ইয়েস কনফার্ম দ্য ইনকামিং ট্রাস্ট। দেন নেক্সট, এখানে আমার সামনে দিচ্ছে ফিনিশ। কেমন? দেখেন এখানে কিন্তু আমরা ইনকামিং ট্রাস্টে আসছে, আউটগোয়িং ট্রাস্টে কিন্তু কোনো কিছু আসে নাই। তো ইনকামিং ট্রাস্টে কি আসছে, ডোমেইন নেম, ইন কাকে ইনকামিং, abc.local কে। কেমন? দেন ওকে। তো আমরা এখানে এখন এখানে যাই, এখানে দেখেন এখানে যদি আমরা আবার যদি প্রপার্টিসে যাই, ট্রাস্টে যাই, দেখেন এখানে চলে আসছে ওর এখানে আউটগোয়িং ট্রাস্ট। ওর এখানে কেন আউটগোয়িং ট্রাস্ট, আমি তো এখানে করছি ইনকামিং ট্রাস্ট, তো ওর এখানে কেন আউটগোয়িং ট্রাস্ট? হ্যাঁ, ওর এখানে এই কারণে আউটগোয়িং ট্রাস্ট যে অর্থাৎ এই 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 মেশিনে এখানে কি হয়েছে, আউটগোয়িং ট্রাস্ট তৈরি হয়েছে, তাই তো? আউটগোয়িং যে ট্রাস্টটা তৈরি হলো, কেন তৈরি হলো? আউটগোয়িং ট্রাস্ট মানে কি এই পার্সপেক্টিভে, মানে কি আউটগোয়িং অপোজিট, আমরা যে অপোজিটের কথা বলেছিলাম, অপোজিট যদি ধরি, আমি যদি দেখেন আউটগোয়িং ট্রাস্ট তৈরি করি, আউটগোয়িং এই মেশিনে কাজ করতেছে, আউটগোয়িং তার মানে কি আমি এখান থেকে বাইরে যাব না, অন্যরা এখানে এসে কাজ করতে পারবে, রাইট? দ্যাটস হোয়াই এটা আউটগোয়িং ট্রাস্ট, ওর পার্সপেক্টিভ হচ্ছে আউটগোয়িং ট্রাস্ট। রিভার্স সবসময় মনে করুন, রিভার্স আউটগোয়িং মানে কি অন্যরা আমার ভিতরে এসে কাজ করবে। আউটগোয়িং মানে এরকম না যে আমি বাহিরে যাব, বিষয়টা এরকম না, অন্যরা বাহির থেকে, আউটগোয়িং আউটসাইড, আউটসাইড থেকে আমার এখানে এসে কাজ করবে। কেমন? দ্যাটস ওয়াই ওর এখানে কি আউটগোয়িং ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সো দেখেন এখানেও ক্রিয়েট হয়ে গেল, তাহলে আমরা ওকে দেই। ক্লিয়ার? সো এখন আমরা একটু জাস্ট টেস্ট করি যে অ্যাকচুয়ালি আসলে আমার আইটিবিডির ইউজার এবিসি ডোমেনের যে সার্ভারটা আছে, মেম্বার সার্ভার, মেম্বারের মেশিনে এসে কাজ করতে পারে কি না। ক্লিয়ার? অথবা আমি এখানেই তাহলে আইটিবিডিতে আমি একটা ইউজার তৈরি করছিলাম, আমি এটা কেটে দেই, রাইট? আমি একটা ইউজার তৈরি করছিলাম, কি নাম দিয়েছিলাম মনে আছে? গত সেশনে আমরা দেখেছিলাম আরেকটার নাম দিয়েছিলাম আমরা আইটিবিডি 1, যার আমরা লগইন নেম দিয়েছিলাম আইটিবিডি, না লগইন নেম দিয়েছিলাম কি আইটিবিডি 1, তাই তো? তাহলে আমরা ডোমেন হচ্ছে আইটিবিডি, আমি এখন এডিডিএস বা আমি যদি আমার মেম্বার 2 তে যাই, দেখেন এই যে মেম্বার 2 এটা কোন ডোমেনে আছে, এই মেম্বার 2টা কোন ডোমেনে, এবিসি ডোমেনে। আমার এই 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 ইউজার কোন ডোমেনে, আইটিবিডি ডোমেনে। আইটিবিডি ডোমেনের এই আইটিবিডি 1 ইউজার এই মেম্বার 2 ডোমেনে এসে কাজ করবে। সো আমি এটা সাইন আউট করি, সুইচ ইউজারই করি, সমস্যা নেই, লগ ইন করি। কি দিয়ে লগ ইন করবো?
আদার ইউজার কি দিয়ে লগ ইন করব? ITBD1 কেমন @ কোনটা দিব? ITBD ডট লোকাল। অর্থাৎ আমি আছি কোথায়? মেম্বার 2 এর এবিসি ডোমেন সার্ভারে, ডোমেন মেম্বারে, রাইট? কিন্তু আমি লগ ইন করতেছি কি দিয়ে? ITBD ডোমেনের মেম্বার দিয়ে। ITBD1 পাসওয়ার্ড দিলাম, সরি, পাসওয়ার্ড দিচ্ছি ITBD1 যেটা আমরা প্রিভিয়াস সেশনে ক্রিয়েট করেছিলাম। এন্টার। আচ্ছা, এখানে বলতে দেয়ার ইজ এ টাইম এন্ড অর ডেট ডিফারেন্স বিটুইন দ্য ক্লায়েন্ট এন্ড সার্ভার। ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে টাইমটা ডিফারেন্স আছে। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখবো। আচ্ছা, টাইমটা ঠিক করতে হবে, রাইট? সো আমরা একটু টাইমটা ঠিক করে আসি। এই জন্য টাইমটা আসলে একটা খুব ভাইটাল একটা ফ্যাক্ট। আমি এখানে আমি আসি কোথায়? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি মেম্বারে না ঢুকে, আমি এখন যেহেতু সময় বেশি লাগবে, আমি মেম্বারে না ঢুকে আমি যে ডিরেক্ট এবিসি যে ডোমেন সার্ভার আছে এই ডোমেন সার্ভারে আমরা ট্রাই করার চেষ্টা করি। ওকে, লগ আউট করি, সুইচ ইউজার করি, সুইচ ইউজার করলাম, আদার ইউজার, আদার ইউজারতে দেখেন এটা কিন্তু আছে কি এবিসি। আমি করব কি ITBD1 @ITBD ডট লোকাল, পাসওয়ার্ড দিচ্ছি ITBD1। ওপস, এখানেও টাইম এন্ড ডেটের প্রবলেম দেখাচ্ছে, রাইট? সো আমি একটু টাইম এন্ড ডেট একটু ক্লিয়ার করে আসি, দেন তারপরে আমি আসছি। আচ্ছা দেখেন, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার এখানে টাইমটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্স আছে। এখন এখানে আছে 1টা 7, হ্যাঁ, আছে ITBDর যেটা আছে, আর আমার এবিসিতে যেটা আছে সেটাতে বাজতেছে হচ্ছে আমার 12টা 7, তাই তো? আচ্ছা, আমাদের অ্যাকচুয়াল টাইমটা এখন কত? 12টা 7, 12টা 7 AM। সো আমরা 12টা 7 AM টাকে ঠিক রাখবো, রাইট? সো এটা কত দেখলাম আমরা? 1টা 7, এটা আমরা 1টা 7 দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা একটু চেঞ্জ করে আসি, এটা হচ্ছে আমরা 12টা 7 দিচ্ছি। ক্লিয়ার? রিফ্রেশ। এখন দেখি 12টা 8, এটার 12টা 8। চলে নাও, এখন আমরা হয়তো আই থিঙ্ক পারবো। সো আমরা আবার একটু এবিসি তে আছে, আমরা দেখতে পাচ্ছেন এবিসি তে আছে, আমরা সুইচ ইউজার করি, আবার লগ ইন করি, আমরা আদার ইউজারতে লগ ইন করবো। আমরা এখানে দেবো কি ITBD1 @ITBD ডট লোকাল, ITBD1। The sign in method you are trying to use is not allowed. For more info, okay, no problem. আচ্ছা, এখানে আমরা দেখেন নিবে না, হ্যাঁ নিচ্ছে না, বিকজ অফ সে বলে দিচ্ছে দ্য সাইন ইন মেথড ইউ আর ট্রাইং টু ইউজ ইজ নট অ্যালাউড। আচ্ছা, এটার কারণ হচ্ছে যেহেতু এখানে দেখেন এবিসি এডিডিএস এটা একটা অ্যাক্টিভ ডিরেক্টরি, তো অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে অ্যাকচুয়ালি আসলে নিজের ডোমেন ইউজাররাও লগ ইন করতে পারে না। অ্যাক্টিভ ডিরেক্টরিতে নিজের ডোমেন ইউজাররাও কখনো লগ ইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ডিফল্ট ডোমেন কন্ট্রোলার পলিসি থেকে তাকে আমরা অ্যালাউ করে না দিয়ে আসি যে তুমি তোমার ডোমেন কন্ট্রোলারে তুমি মেম্বার সার্ভারে লগ ইন করতে পারবা, মেম্বার সার্ভারে তুমি লগ ইন করতে পারবা, কিন্তু ডোমেন কন্ট্রোলারে তুমি লগ ইন করতে পারবা না। ডোমেন কন্ট্রোলারে যদি তোমার লগ ইন করতে হয় তাহলে তোমাকে অবশ্যই কি করবে, অ্যাডমিন অবশ্যই সেই জিনিসটাকে তাকে বলে দিয়ে আসতে হবে, না হ্যাঁ এই এই ইউজারটা আমার এখানে লগ ইন করতে পারে। যেমন এই যে এখানে দেখেন, সো
সরি, এখানে এই যে অ্যালাউ লগ অন লোকালি, এই অ্যালাউ লগ অন লোকালি যদি দেই তাহলে কি হবে, আমার আইটিবিডি ইউজারটা কি হবে এখানে লগ ইন করতে পারবে, আমার এই ডিসিতে লগ ইন করতে পারবে। আদারওয়াইজ কিন্তু লোকালি এই ডিসিতে শুধুমাত্র অ্যালাউ লগ অন লোকালি মানে এই পিসিতে কে কে লগ ইন করতে পারবে, প্রিন্ট অপারেটরস এই গ্রুপে যারা আছে, সার্ভার অপারেটরস গ্রুপে যারা আছে তারা, ব্যাকআপ অপারেটরস গ্রুপে যারা আছে, অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপে যারা আছে তারা, এরা ছাড়া কিন্তু কেউ এই ডিসিতে লগ ইন করতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমাকে এই মেসেজটা এখানে শো করতেছে যে এটা যেহেতু ডিসি ডোমেইন কন্ট্রোলার, দ্যাটস ওয়াই সে আমাকে এখানে লগ ইন করতে দিচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এর অ্যাডমিনিস্ট্রেটর এই ইউজারকে অ্যাকসেপ্ট করে রাখবে। সো আমরা তো অ্যাকচুয়ালি আসলে এনভায়রনমেন্টে গুলোতে এরকমভাবে লগ ইন করবো না, আমরা মেম্বার থেকে লগ ইন করবো। সো আমরা এখানে যাই মেম্বার 2 তে যাই, মেম্বার 2 তে যদি আমরা ট্রাই করি লগ ইন করার, সুইচ ইউজার দেই, মেম্বার 2 থেকে দেখি। আচ্ছা মেম্বার 2 এর আমাদের টাইমটা ঠিক আছে তো, আমরা একটু দেখি আমাদের টাইম হচ্ছে এখন কত বাজে, 12টা 22। আমাদের মেম্বার 2 তে যদি যাই আমরা, আমাদের মেম্বার 2 তে আমরা একটু আগে টাইমটা দেখে নেই। হ্যাঁ, টাইমটা আগে আমরা একটু দেখে নেই, বা আমি আগে একটু টাইমটা দেখে নেই আমাদের টাইমটা ঠিক আছে কিনা। 12টা 22, ওকে টাইম ঠিক আছে। তো তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা একটা লগ আউট করি, সুইচ ইউজার, আমরা কোনটাতে লগ ইন করবো, আইটিবিডি ইউজার দিয়ে, তাই তো? সো আমরা আইটিবিডি ইউজার দিয়ে লগ ইন করবো, আইটিবিডি ডোমেন, ইউজার নেম itbd1, পাসওয়ার্ড itbd1। সো এন্টার। দেখেন এটা যেহেতু ডোমেন সার্ভার বা ডোমেন পিসি, দ্যাটস ওয়াই এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি অ্যাকচুয়ালি আসলে আপনি ডিসিতে নর্মাল ডোমেন ইউজারে লগ ইন করতে চাই, অবশ্যই এখানে পারমিশন থাকতে হবে। সো ডিয়ার গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি কোন মেশিন, আমার এটা আইটিবিডি এবিসি ডোমেন, কিন্তু আমি এখন লগ ইন করে আছি কি দিয়ে, আমি কিন্তু লগ ইন করে আসছি আমার এবিসি ডোমেন দিয়ে। আমি যদি হু এম আই দিই, দেখেন আইটিবিডি ডোমেনের itbd.1 দিয়ে লগ ইন করা, কিন্তু আমি আসি কোথায়, এবিসি ডোমেনে। ক্লিয়ার? এখন আমি যদি আইটিবিডি 1 এ এই এবিসি ইউজার দিয়ে লগ ইন করতে চাই, আইটিবিডি ডোমেন যে সার্ভারটা আছে মানে মেম্বার্স পিসি যেটা আছে, ওইখানে যদি আমি চাই যে একটা ইউজার তৈরি করছিলাম আমরা গত সেশনে, এবিসি ডোমেনের ABC1 একটা ইউজার তৈরি করছিলাম, পাসওয়ার্ড ABC1, enter, that's see the security database on the server does not have a computer account for this workstation trust relationship because of এর সাথে কিন্তু আমার ট্রাস্ট রিলেশনশিপে এরকম ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করা নাই যে আইটিবিডির কোনো ইউজার এবিসির কোনো ইউজার আইটিবিডিতে এসে সে তার রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, এরকম কোনো ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করা নাই। ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করা কি আছে, আইটিবিডির ইউজার এবিসির ডোমেন সার্ভারে বা ডোমেন মেম্বারে এসে অ্যাক্সেস করতে পারবে। ওকে ডিয়ার গাইস, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে। সো আমরা যদি এখন চাই যে না আমরা অন্যভাবে আবার একটু দেখব যে এই ইউজার এখন এখানে এসে লগ ইন করবে, তাহলে জাস্ট এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে কি করবে, আউটগোয়িং ট্রাস্টটা ক্রিয়েট করে ফেললেই হবে। ক্লিয়ার? সো আমরা এই কাজটা করে ফেলি একটু দ্রুত। আচ্ছা এটা আমরা এখন আর করবো, নেক্সট সেশনে আমরা এটা করব। এটা আমরা 2 ওয়ে এটা আমরা করব, এটা ডিলিট করব কিভাবে এবং 2 ওয়ে এটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা নেক্সট সেশনে দেখব। থ্যাংক ইউ সো মাচ।